সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এম এস শামীম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণী 2026 সালের গণিত বইয়ের 138 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। 138 পৃষ্ঠার প্রথমেই আছে হচ্ছে মেরি 2009 সালের 25শে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করে। 26/6/2024 তার বয়স কত হবে? অর্থাৎ এই অঙ্কগুলা তোমরা দেখলে বা এই অঙ্কগুলো যদি বুঝতে পারো তাহলে তোমাদের বয়স তোমরা নিজেরাই বের করতে পারবে। বয়স বের করার হিসাব করার জন্যই এই অঙ্কগুলো আসলে দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু বয়স বের করতে বলছে। তো প্রথমে আমাদের দেখি রাফি কি বলছে, যে আমার মনে হয় 26/6/2024 তারিখ হতে জন্মগ্রহণের তারিখ বাদ দিলে তার বয়স বের হয়ে যাবে। এটা রাফির ধারণা। আর তুলি বলছে যে শুধু বাদ দিলেই হবে না, তার জন্মদিনটিকে বিবেচনায় নিয়ে অতিরিক্ত একদিন যোগ করতে হবে। এক্ষেত্রে অবশ্যই দিন, মাস ও বছর বিবেচনায় নিতে হবে। তো এখানে যেহেতু অঙ্কটা করে দিছে, তো অঙ্কটা আমরা ভালো করে একটু দেখি। একটা অঙ্ক দেখলে বাকি অঙ্কগুলো তোমরা সহজেই করতে পারবে। তো প্রথমেই বছর, মাস, দিন, তিনটা অংশ লিখতে হবে। বছর, মাস, দিন মনে থাকে যেন। বছরের শেষে আমাদের যেই তারিখে বয়স বের করতে বলছে সেটা আগে লিখবো, কারণ এই সংখ্যাটা বড়। আর যেই জন্মগ্রহণ করছে যে ওই তারিখটা কিন্তু ছোট, এটা 2009 সাল আর এটা 2024 সাল। সো এই বছরের নিচে 2024 আর মাসের নিচে 6 মাস আর দিনের নিচে এই 26 দিন। অবশ্যই এগুলা দেখে বসাইতে হবে। এই যে 26 দিন দেওয়া আছে, এই বয়সটা আমরা এখানে লিখলাম। এরপরে যেটা জন্মগ্রহণ করছে সেটা লিখব 2009 সাল 25শে ফেব্রুয়ারি, অর্থাৎ 25/2/2009। এই যে এখানে আমরা তাই লিখেছি যে 25/2/2009। এভাবে আমরা তারিখ লিখলাম। লেখার পর আমরা প্রথমে দিন হিসাব করব। উপরেরটা যেহেতু একদিন বেশি আছে, তাহলে 26 থেকে 25 দিন গেলে একদিন, এখানে একদিন হইল। আর এটা যেহেতু পুরোটা বড়, তাহলে ঝামেলা নাই। 6 মাস থেকে 2 মাস গেলে 4 মাস। আর এখানে হচ্ছে উপরেরটা বড়, কোনো ঝামেলা নাই। 9 আছে কত হলে 14 হবে, 5 হলে হাতের হলো 1, 1 আছে কত হলে 2 হবে, 1 হলে। আর এগুলা সব মিলে গেল, তাহলে 15 বছর 4 মাস 1 দিন। কিন্তু ওই যে তুলি বলছে যে জন্মদিন অবশ্যই যোগ করতে হবে, তাহলে এই দিনের সাথে 1 যোগ করে দিতে হবে, জন্মদিন। তাহলে এই মেরির বয়স হচ্ছে 15 বছর 4 মাস 2 দিন। এখানে উত্তরটা অবশ্য দেওয়া আছে যে মেরির বয়স 15 বছর 4 মাস 2 দিন। এই হচ্ছে বয়স বের করার নিয়ম। আমি অঙ্কটি আবার করে দেখাচ্ছি। অঙ্কটা হচ্ছে এই তারিখগুলো বসাইতে হবে। 24 সাল 6 মাস 26 দিন, তাহলে 2024 6 মাস 26 দিন। আর তার জন্ম তারিখ ছিল 2009 সালে 25শে ফেব্রুয়ারি। তাহলে 2009 আর ফেব্রুয়ারি মানে 2 মাস, আর কয় তারিখে? 25 তারিখে। এই তো এটা আমরা এখন বিয়োগ করব। বিয়োগ করলে এটা 26 যেহেতু বড়, তাহলে 26 থেকে 25 গেলে 1 দিন, আর 6 থেকে 2 গেলে 4 মাস, এটা 1 দিন, এটা 4 মাস। আর হচ্ছে এটা বিয়োগ করলে 9 আছে কত হলে 14 হবে, 5 হলে হাতের হলো 1, 1 আছে কত হলে 2 হবে, 1 হলে। আর এইগুলো মিলে গেল 0। তো 15 বছর 4 মাস 1 দিন। আর ওই যে জন্মদিন যোগ করতে হবে, তাহলে এটার সাথে 1 যোগ করে আমাদের লিখতে হবে 15 বছর 4 মাস 2 দিন। এই হচ্ছে মেরির বয়স। এবার মাইকেল 2013 সালে 25শে মে জন্মগ্রহণ করেন। কোন তারিখে তার বয়স 10 বছর 3 মাস ও 9 দিন পূর্ণ হবে? অর্থাৎ এই তারিখের সাথে এই বছরটা যোগ দিলে আমাদের সমস্যাটি সমাধান হয়ে যায়। এই সমস্যাটি পূর্বের সমস্যা হতে ভিন্নতর, এটা বলছে রাফি। আর তুলি বলছে যে জন্ম তারিখের সঙ্গে উল্লেখিত সময় যোগ করে আমরা সহজে এর সমাধান করতে পারি। আর যোগ করতে হবে। এখানে বলা আছে যে 2013 সাল, এই যে এখানে অঙ্কটার মধ্যেই বলা আছে যে 2013 সাল 25শে মে, মে মাস 5 মাস, তাহলে 25শে মে
আর হচ্ছে 2013 সাল। আর বয়স বের করতে বলছে 10 বছর 3 মাস 9 দিন। 10 বছর 3 মাস 9 দিন। এখন 25 আর 9 যোগ করলে হয় 34। 25 আর 9 যোগ করলে হয় 34। এই যে 34-এর 4। আর হচ্ছে এখানে 5 আর 8 13। 13 হাতের 1, সরি 8 5 3 8 আর 1 9। এই হচ্ছে 9। আর যেহেতু হাতে নাই 10 আর 13 23। 2023 সালে 9 মাস 4 দিন। কিন্তু এখানে আবার রাফি আরেকটা কথা বলছে যে তোমার যোগ ঠিক হয়েছে। কিন্তু ভেবেছো কি আগস্ট মাস যেহেতু 31 দিন, অর্থাৎ এখানে যে মাসটা বেড়েছে হলো আগস্ট সেপ্টেম্বর মাস। কিন্তু তার আগের মাস কিন্তু আমরা এখানে ধরে নিছি। তাই আগস্ট মাস 31 দিনে হয়। সেহেতু আরও একদিন মাসের ঘরে চলে যাবে। অর্থাৎ দিনের হিসাব হতে একদিন বিয়োগ করতে হবে। অর্থাৎ এখানে যে 4 দিন ছিল, এই 4 দিনের থেকে একদিন বিয়োগ করলে 3 দিন হবে। তো এখানেও উত্তরটা হবে এরকম যে তাহলে সঠিক তারিখটি কত হবে? সঠিক তারিখটি হবে 3 দিন 9 মাস 2023 সাল। এই হচ্ছে হিসাব। তো শিক্ষার্থী বন্ধুরা আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাই।